আসসালামু আলাইকুম স্যার। আপনারা আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স নেওয়ার পূর্বে বছরে একবার অবশ্যই আপনাদেরকে এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট দ্বারা উক্ত ক্লাসে কোন কোন শিক্ষার্থী আপনার শিক্ষার্থী হিসেবে অ্যালাউ হবে তা ডিসাইড করা হয়। আমরা আপনাদেরকে খুব সহজে দেখাই দিচ্ছি কিভাবে এনরোলমেন্টটা করবেন। এনরোলমেন্ট করার জন্য সবার প্রথমে আপনি আপনার কম্পিউটারে যেগুলো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এরপরে আপনি ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন smartpathshala.bd.com। এরপরে এন্ট্রি টাইপে লিখবেন ইনস্টিটিউট আইডি। ইনস্টিটিউট আইডিতে লিখবেন আপনার নির্ধারিত ইনস্টিটিউট আইডি। এরপরে ইউজার কোড এবং পাসওয়ার্ডের জায়গায় সুন্দর করে সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করবেন। এরপরে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি আমাদের প্রথম ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনার এনরোলমেন্ট করার জন্য সোজা চলে যাবেন অ্যাটেন্ডেন্সে। অ্যাটেন্ডেন্স থেকে সাবজেক্ট এনরোলমেন্ট, এরপরে চলে আসবেন এনরোলমেন্টে। এরপরে আপনার নির্ধারিত সেশন বা ইয়ার, ক্লাস, গ্রুপ এবং সেকশন দিয়ে সার্চ করবেন। এরপরে আপনি যে সাবজেক্টের এনরোলমেন্টটা করতে চান আপনি সেই সাবজেক্টের আই বাটনে ক্লিক করবেন। এরপরে যে স্টুডেন্টগুলোকে আপনার এনরোলমেন্টের মধ্যে রাখা দরকার বা ক্লাসে আপনার অ্যাপ্রুভ দরকার, আপনি ওই স্টুডেন্টগুলোর আইডিতে এভাবে চেকমার্ক দিবেন এবং চেকমার্ক দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এই বক্সের মধ্যে যে স্টুডেন্টের তালিকাগুলো চলে আসবে মনে রাখবেন তারা আপনার ক্লাসে অ্যাপ্রুভ হয়েছে। আর এই বক্সে যারা থেকে যাবে মনে রাখবেন তারা আপনার ক্লাসে কখনোই আসবে না। তো এইভাবে আপনার ক্লাসে অ্যালাউ স্টুডেন্টের লিস্ট কনফার্ম করার পরে নিচে এসে আপগ্রেড করে দিবেন। এভাবেই আপনি আপনার অ্যাটেন্ডেন্সটাকে সুন্দর করে কন্টিনিউ করার যে প্রি প্রসেস এনরোলমেন্ট এটা শেষ করতে পারবেন। ধন্যবাদ।